আজকে ঘরোয়াভাবে দই বানিয়ে দেখাবো আর একদম অর্গানিক। আর এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি আর দেখে বুঝছেন কতটা সর পড়েছে। আর এই সরগুলো আমি তুলে নেব কারণ আমি শেষে এই সরগুলো ব্যবহার করব। আর আজকের দইটা হবে সর দই। বাসায় চিনি না থাকার কারণে আমি 2 দিন এটা জাল দিয়ে দিয়েছিলাম, মানে আম্মু রান্নার পর এটা চুলায় রেখে দিত আর সুন্দরভাবে জাল হয়ে যেত। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। আপনারা একদিনে না বানিয়ে 2 দিনও বানাতে পারেন। তো আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে প্রায় 3 লিটারের মতো দুধ ছিল, সেটা আমি কমিয়ে নিয়েছি, 3 পোয়া করে নিয়েছি, আরও কমবে। তো এ পর্যায়ে আমি কিছুক্ষণ এটা নেড়ে দিব আর জাল দিতে থাকবো যাতে উতলিয়ে না ওঠে। দুধটা প্রায় জাল দেওয়া শেষ, এটা আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নিলে এটা কিন্তু অনেকটাই কমে যাবে। এদিকে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা কাপ দই নিয়ে নিয়েছি, এটা আমি পুরোটাই দিয়ে দিব। আর আজকে শুক্রবার, চারপাশের মুরগিগুলো মানে প্রতিযোগিতা নেমেছে, ওদের ডাকে আমি আর কিছু বলতে পারতেছি না। যাই হোক, এখানে পুরোটা দিয়ে আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে ক্রিমি করে নিব। তো ওদের প্রতিযোগিতা চলুক, আমার ভয়েস দেওয়া চলুক, আমার খুবই বিরক্ত লাগতেছে। এই পর্যায়ে দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, দেখে বুঝছেন অনেকটা কমে গেছে, ওর মধ্যে দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আর দইয়ের বীজ না কি বলে, এটা না কি ব্যবহার করে, কিন্তু আমার কাছে ওটা নাই, আমি কি ওটা তাও জানি না। সো আমি এভাবেই দই বসতে দেই আর কি। আর আপনারাও চাইলে বাসায় এভাবেই দই বসতে দিতে পারেন, আসলে এটা অনেক টেস্ট হয়। তো আমি অল্প অল্প করে দুধের মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি, যেটা জাল দিয়ে রেখেছি, ঘন করে রেখেছি আর কি। তো এটা ভালোভাবে পুরোটা মিক্স করে নিচ্ছি। আমি ভয় পেয়ে গেছিলাম যে পাত্রে আটবে কিনা। তো এ পর্যায়ে দেখছি হয়ে গেছে। তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর একটা আমি মাটির থালা বলে, থালায় ঢেলে নিয়েছি। কিন্তু আমি কি বোকামো করেছি এখন বলছি, এটা আর আমি ভাপে দিতে চেয়েছিলাম, পাত্রে আটেনি। পরবর্তীতে আমি আবার এটা চেঞ্জ করে নিয়েছি, আমি সর দিয়ে দিয়েছি উপর দিয়ে, যতটুকু সর তুলে রেখেছিলাম সবটুকু সর দিয়ে আমি এটা যখন ভাপে দিতে যাই, একটা হাঁড়িতে একটু গরমে রাখতে চাই, সেই সময় দেখি হাঁড়ির মধ্যে এটা বসতেছিল না। তো আমি আবার কি করব, আবার ঢেলে নিয়েছিলাম আর বাকিটা অন্য পাত্রে দিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি এটা প্রায় 30 মিনিটের মতো একটু গরমে রেখেছি, তারপরে ফ্রিজে রেখেছিলাম সারা রাতের জন্য। পরের দিন দেখাচ্ছি কেমন হয়েছে। আসলে এটা অনেকটা টেস্ট হয়েছে, এর মধ্যে কোনো ভেজাল কিছু নাই, অনেক ভালো লাগছিল। ধন্যবাদ।